আপনার ঘরের বয়স্ক মানুষটা কি সেফ আছেন? কারণ সামান্য অবহেলাই তার জীবনকে করে তুলতে পারে ঝুঁকিপূর্ণ। বয়স বাড়ার সাথে সাথে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করার ক্ষমতা কিন্তু কমে যায়। তার সাথে সাথে কমে যায় রোগ প্রতিরোধ করার ক্ষমতা। সাধারণত 60 ইয়ার্স ওল্ড বা 60 বছরের বেশি যারা রয়েছেন তাদের কিন্তু ঝুঁকিটা একটু বেশি। আর যাদের হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, বিভিন্ন হার্টের সমস্যা কিংবা সিওপিডি, আর্থ্রাইটিস ইত্যাদি রোগ রয়েছে, তাদের জন্য ঝুঁকিটা আরেকটু বেশি। তাই শীতকালে তাদের উষ্ণ রাখার চেষ্টা করবেন। তাদেরকে এক লেয়ার কাপড় বেশি পরানোর চেষ্টা করবেন। এছাড়া তারা যে ঘরে থাকেন তাদের ঘরটা উষ্ণ রাখার চেষ্টা করবেন। তারা ঠিকমতো ওষুধ খাচ্ছে কিনা সেই ব্যাপারে খেয়াল রাখবেন। তাদেরকে নিয়মিত গরম খাবার দেওয়ার চেষ্টা করবেন। উষ্ণ তরল খাবার যেমন স্যুপ, উষ্ণ গরম পানি এগুলো খাওয়ানোর চেষ্টা করবেন। কিন্তু সবচেয়ে বড় প্রবলেম হলো বয়স্করা নিজেদের অসুস্থতার ব্যাপারে সবসময় জানায় না। তারা ঠান্ডাকে তেমন একটা গুরুত্ব দেয় না। তারা ভাবেন যে এটা এমনি এমনি ঠিক হয়ে যাবে। কিংবা অনেক সময় অনেকে অবহেলা বা একাকিত্বের কারণেও ঠিক সময় মতো চিকিৎসাটা নিতে পারেন না। তাই শীতকালে শুধু বয়স্কদের উষ্ণ রাখা নয়, তাদের এই ছোট ছোট ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে। তাদের একটু এক্সট্রা যত্ন নিতে হবে, তাদের সাথে টাইম স্পেন্ড করতে হবে এবং সময় মতো তাদের চিকিৎসাটা নিশ্চিত করতে হবে। বয়স্ক মানুষ আমাদের কাছে ছায়ার মতন। তাই এই ছায়াটাকে বজায় রাখার জন্য আমাদের এই শীতকালে তাদের যথাসম্ভব যত্ন নিতে হবে। সবাই সুস্থ থাকবেন।